গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশাশ্রীর তরফ থেকে অনেক স্বাগত তোমাদের। ঘুম থেকে উঠলাম, ওঠার সাথে সাথেই শম্পা চলে এলো। মানে ফ্রেশও হতে পারিনি, একদম বাসি মুখ ছিল তখন। তো চার্লিকে কোনো রকমে তুলে দিলাম জানলায়, আর আমি তারপর শম্পা কাজ করতে করতে একটু দাঁত ফাত মেজে নিলাম, নিয়ে একটু চা করলাম, করে চা বিস্কুট খেলাম। তারপর শম্পা কাজ করে চলে গেল। এবার আমাদের হচ্ছে, দেখো চার্লি পুরো ঘুমিয়ে গেছে, দেখবে চার্লি পুরো, দাঁড়াও দেখাচ্ছে, সে জিভ বার করে ফেলছে ঘুমোতে ঘুমোতে। মানে সারা রাত জাগিয়েছি, সারা রাত কি তুই পাহারা দিয়েছিস? সারা রাত ঠ্যাং তুলে ঘুমালো, আবার এখন ঘুমাচ্ছে। খাওয়ার কোনো, ওকে জোর করে আমরা খাওয়াই ধরতে গেলে, নিজের কোনো ইচ্ছা প্রকাশ করে না। কি অবস্থা! যাই হোক, আর এখন হচ্ছে মা সবজি কাটতে বসে গেছে, তোমাদের দেখাচ্ছি। সবজি কাটতে বসে গেছে, দিয়ে রান্না বান্না চালু করে দেবো সকালবেলায়। এখন ঘড়িতে বাজে 9টা। তো 9টার সময় আমরা রান্না বান্না চালু করে, কারণ একটু তাড়াতাড়ি রান্না বান্না গুলো শেষ করবো। কারণ আজকে একটু 2-3 রকম রান্না রয়েছে, তার মধ্যে একটা ঘন্ট চচ্চড়ি মতন বানাবো। তো সেই চচ্চড়িটা যাতে মানে একটু টেস্টি করে বানাতে হবে আর কি। যাই হোক, তো আপাতত আমাদের এইসব পর্ব চলছে। আমি এখন অব্দি বিছানাই তুলতে পারিনি, কেননা জাস্ট শম্পা কাজ করে গেল, আর মানে এবার বিছানাটা তুলবো। ততক্ষণে চাটা খাওয়া হচ্ছিল। চার্লিটাকে আগে খাওয়াবো, খাইয়ে বিছানাটা তুলবো, গাছগুলো একটু দেখে নেবো ঠিকঠাক আছে নাকি, তারপর আবার কাজ শুরু করব। আজকের দিনটা শুরু হলো। হ্যাঁ, তো আমি ভাবছিলাম মহালয়া কেটে গেছে, মহালয়ার পরের দিন বুঝি প্রথমা, মানে জেনারেলি এটাই আমি ভেবে আসি। ও মা, সবাই বলছে আজকে প্রথমা, আজকে শুক্রবার, আজকে প্রথমা। আমি তো বলছি যা বাবা, আমি তো ভাবছিলাম রবিবার দিন চতুর্থী, তা না, আজকে হচ্ছে প্রথমা। তো যাই হোক, আজকে কাজ শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের দিনটা শুরু করে দিই। কি রে, আয়েশ করে যে বড় বসে গেলি, খাবি না নাকি? টেবিলে তুললাম খাওয়াবো বলে, আর সে আয়েশ করে বসে রয়েছে, দেখো সেখানেই ঘুমিয়ে পড়বে সে। খাওয়ার কোনো ইচ্ছা নেই, দেখছো চোখ বুজে আসছে। সে টেবিলে তুলেছি খাওয়াবো বলে, সে এখানে ঘুমিয়ে পড়লো। কি অবস্থা! কিরে, খাবি তো নাকি সন্তু বাচ্চা? ও মামা, খাবে তো তুমি? তুমি খাবে তো বাবা? তুমি ভুলে গেছো খাওয়া দাওয়া? তুমি ভুলে গেছো? মামা, তুমি ভুলে গেছো? ভুলে গেছো গো, আমি ছোট্ট বাচ্চাটা। ভুলে গেছো তুমি? খেতে হয় সেটা ভুলে গেছো? সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা গো। দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোবে আমার সোনা বাচ্চা, তাই না মামা? নতুন বেল্ট পরে, নতুন বেল্টটা তোমার আসবে, নতুন বেল্ট পরলে আমার সোনা বাচ্চা ঠাকুর দেখবে। গুটু 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 গুটু। কে ফোন করলো দেখি? हेलो, हाँ आप कहाँ पर हो? ओ, तो आपको रसिक बिटा की गली के अंदर आना पड़ेगा, पीछे। हाँ, नहीं नहीं नहीं, दक्षिणेश्वर की तरफ नहीं, आप कॉलेज से निकल के बाहर एक दाएं तरफ एक गली है, दाएं तरफ एक रास्ता जाता है, तो दाएं तरफ मुड़ना पड़ेगा आपको। हाँ, वो इलाहाबाद इंडियन बैंक है शायद। हाँ, तो उस गली से ही आपको सीधा आना पड़ेगा। सीधा आके आपको एकदम मेन रास्ता पे 2 रास्ता जाता है, एक तो मंदिर की तरफ और एक है दाएं तरफ जाते हैं, तो रशीद भीटा गली। आप जिससे भी पूछोगे तो वो बता देंगे। हाँ, रशीद भीटा गली।
ठीक है, वो गली के अंदर आके आप फोन कीजिए, मैं बोल देंगी कैसे आना होगा। चलो 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 चलो। এদিকে দেখো মা সবজি কাটছে, সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি হবে, আর এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে। ঘুরলে হবে না, আসো আসো। 1-2 চামচ খেয়ে ঘুরতে শুরু করে দিল। আসো না। নাও 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 নাও। এই আমায় শুধু বাটি নিয়ে ঘুরে যেতে হয়। একটু পাতলা করে দিচ্ছি, দাঁড়া। একটু পাতলা, একটু পাতলা করে দি। চালিয়ে চাটু চাটু করতে অসুবিধা হচ্ছে। না ঠিক আছে। কি ভেবেছিস তুই? তুই এরকম দুষ্টামি করবি বালিশ নিয়ে? হ্যাঁ, সমানে বালিশ নিয়ে যুদ্ধ, বালিশ নিয়ে যুদ্ধ। মেয়ে একদম একদম মেরে লাল করে দেবো কিন্তু, বলে দিলাম। একদম দুষ্টামি নয়, ফের যদি দেখেছি দুষ্টামি আবার। দেখো শুধু দেখো কি করছে, দেখো কি করছে। বালিশ ছিঁড়ে দেবো ভাবছি, ঠাস করে দেবো, ঠাস করে দেবো, একদম 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 ঠাস করে মারবো। এই গালে মারবো, এই গালে মারবো, এই গালে মারবো। একদিকে দেখো বরবটি একটু সেদ্ধ করে নিয়েছি, কেননা এটা বাটা করব। আর এর মধ্যে গোটা মুগ ডাল প্রেসারে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে। একটু ইয়ে করব, তড়কা বানাবো। আর এদিকে নিরামিষ তরকারিটা একটু ধুয়ে নেব, দিয়ে তরকারিটা বানাবো। বানিয়ে এই মাছ ডিফ্রস্ট করে নিয়েছি, মাছ করব।
বন্ধুরা, একদিকে রান্না করছি আর একদিকে নিরামিষ তরকারিটা নামিয়েছি। তো মা বললো যে একটু তরকারি মুড়ি দে তো, কারণ আজকে সকালে অ্যাকচুয়ালি কোনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি, ওই চা বিস্কুট যে খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি। তো ওই জন্য তরকারিটা না, নিরামিষ তরকারিটা মনে হচ্ছে না মায়ের ভোগ, এত সুন্দর টেস্ট হয়েছে। মা বলে একটু তরকারি মুড়ি দে তো, দিয়ে মা খেয়েছে আর আমি একটু নিয়ে এসেছি। আর এদিকে তোমাদের দেখাই, এ দেখো বরবটি সেদ্ধ বসিয়েছিলাম, সেই বরবটিটাকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম সুন্দর করে ড্রাই করে নেব, তাহলে একটু বরবটি বাটাও খাওয়া হবে। হয়েই এসছে, নামিয়ে নেব এরপর। তাই জন্য এখন এইটুকু মুড়ি ঠোঁটটা এত কচি যে ঠোঁটটা বোঝাই যাচ্ছে না। তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে বসিয়েছিলাম, ডালটা বানিয়ে নেবো এবার। চলো তাহলে খেয়ে নিয়ে আবার রান্না শুরু করে দিই। প্রথম স্টার্টিংটাই কিন্তু শুরু, যতবার শুরু করবি ততবার খুব স্লো। খানাটা লাগে
কই কান কই? যেই দিদা চান করে এলো অমনি কানটা ছোট হয়ে গেল। হ্যাঁ, কানটা নেই? নেউল হয়ে গেলে তুমি? তুমি নেউল বাচ্চা, নেউল বাচ্চা। জামাটাও পরতে দেয় না, হ্যাঁ, চান করে এলেই কোলে উঠবে। কোলে উঠবে, ওর কোল চাই, কোল। কেরম চ্যাংদোলা করে উঠেছে দিদার কোলে। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, শান্ত হ, আমার ওষুধ ফেলে দেবে। শান্ত হ। আমার রান্না আছে ও পাশে, ফেলে দেবে। তুমি এবার বলে নি, তুমি মেলি তুলে নি। ও তোমার কোলে যেতে চাইছে, ও আমার কোলে এখন আসবে থরি। আয় আমার কোলে আয়। দেখি আবার জিভ ভাঙা, আমাকে জিভ ভাঙা, জিভ ভাঙা। এই যে এই যে এই যে ও নিচে হবে। হুম। কি গোপুকে তো চান করানো হচ্ছে। বলো, ওই দেখ দিদা কোথায় গেল, দেখ তো, দেখ, ওই দেখো, আর বারবার হাত দিয়ে দেয় কোলে। আচ্ছা আচ্ছা, ওলো বাবালো, ওলো বাবালো, দাঁড়িয়ে গেছে রে, কোলে উঠবে, কোলে কোলে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। আরো অনেক কুড়ি আছে, হবে ঠিক করে ফুল তুলবে মা, আশপাশে কুড়ি অনেকগুলো রয়েছে। এটাও একটা হবে, দেখো এখানেও একটা আছে। ওখানে তো কতগুলো ঝুমকো হবে, ঝুমকো গুলো সব বুঝে রয়েছে এখন। ও মা, লেবু দেখেছো? নতুন লেবু, নতুন লেবুটা দেখেছো কি? নতুন লেবুটা দেখো কি সুন্দর, পাকা পাতাগুলোই নিচে পড়ে নোংরা হয়ে থাকে। এখানেও থোকা টগর হয়েছে, শুনো। তোরা চলে এসছিস? হ্যাঁ, তোরা এসে গেছিস? দাঁড়া,
বন্ধুরা, আজকের মেনু হচ্ছে কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, আর এদিকে হচ্ছে তড়কা, যেটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে, এখন খাওয়া হবে না। এটা নিরামিষ একটা চচ্চড়ি, সব সবজি দিয়ে। এটা হচ্ছে বরবটি বাটা, আর এটা হচ্ছে মাছের ভর্তা। এটা আজকে একটা নতুনত্ব রেসিপি বানিয়েছি, যেটা খেয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা, প্রথমে মাছটা ভেজে দেবো, চালু খেয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমে বাটা দিই, অল্প করেই সব দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তরকারিটা আগে দিয়ে দিই। তরকারি দিলাম, আর এটা নিয়ে বসি। এটা মাছের ঝোলটা সামনে রাখা, এগুলো তো নিয়ে দিচ্ছি। সন্তু, সন্তু তুমি শুয়ে পড়ো সন্তু গো। চান টান করে বন্ধুরা চলে এলাম খেতে। চার্লিকে আগেই মা খেতে দিয়ে দিল, মানে আমি দিয়ে দিলাম, সরি মা দেয়নি, আমি ওকে খেতে দিয়ে দিলাম। দিয়ে আমি মাকে ইনসুলিন ফিনসুলিন দিলাম, মা ওষুধ টষুধ পেলো। এবার এই সব রেডি করতে করতে চার্লির খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু বরবটিটাকে পুরো একদম ভর্তা করে ফেলিনি, বেটে একটু ইয়ের মতন রেখেছি, চিগা চিগা মতন। আমার মনে হলো ওটাই ভালো লাগবে, সেই শিলে বাটার মতন মনে হবে। আর জল দিয়ে বাটিনি, যেহেতু সেদ্ধ ছিল। জলটা নেওয়ার হবে, এটা দিয়ে একটু তরকার ডাল নিয়ে দেখতে পারো। আরে শুকনো করে খাও। ও চার্লি, ও তুই ওরকম করিস না চার্লি, একটু এসি ছেড়ে বসে খাচ্ছি দেখো, আর কিরম দরজা পিটাচ্ছে। ঘরে যাবি, গিয়ে মাদুর নিয়ে টানাটানি করবে, বালিশ নিয়ে টানাটানি করবে, এটা করতে পারছে না। বন্ধুরা, নতুন একটা রেসিপি, মাছের ভর্তা। তুমি মাছ খাবে না? অল্প করেই দিচ্ছি। এর মধ্যে দুখানা ছোট পেটি ছিল, এই কৌটোটাতে সব পেটি ছিল। এটা থাক, দেখো প্রথমবার এই কেমন লাগে। অনেক জায়গায় না রান্নার রিলস টিলসে ভিডিওতে দেখলাম, যেরকম মাছের, কাতলা মাছের কি বড় বড় পেটি হয়, তো এর পেটিগুলো তো নরম, ভেতর থেকে অল্প কটা কাটা, বার করে নিলে দেখাচ্ছিল বেশ ভর্তা খায়। দেখো কেমন টেস্টটা লাগে। আলাদা করে কিছু মনে হচ্ছে কাক ভাজা দিয়ে বাজা, মানে এটা যে একটা ভর্তার মতন যে আলাদা টেস্ট হয় সেটা না, মনে হচ্ছে মাছটা ভেজে, মাছ ভাজিনি কিন্তু সেদ্ধ করেছি। মানে একটা দেখেছিলাম আমি, মাছও ভেজেছে, পেঁয়াজ ভেজেছে, দেখেছি, হ্যাঁ ওটাও আমি দেখেছি, ওটা মনে হয় বেশি টেস্ট কি জানি। আর এটা আমি হচ্ছে মাছটাকে লেবু আর একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি, যাতে মাছের এই গন্ধটা আর কি চলে যায়। দিয়ে শুকনো লঙ্কা ভাজলাম, রসুন ভাজলাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। খারাপ লাগছে না, আলাদা আলাদা কিছু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে মাছ ভাজা দিয়ে খাই। লাগছে আমার হাতে চার্লি। বাবা যা ডিস্টার্ব করে না, ও নিজের খাওয়া হয়ে গেলে আমাদেরকে জ্বালিয়ে মারে। কি হয়েছে বল, কি হয়েছে? মাছু খাবি চার্লি? মাছ ভাজা খাবি? খাবি মাছ ভাজা? এরকম দুষ্টুমি কেউ করে? দেখো মাছের গন্ধ শুকছে। মাছ খাবি? এই মাছ খাবি তাই? শান্ত ভাই, মাছ খাবি? মাছ চুমুদি আগে দেখে কোথায় পেলি মাছটা?
ওই যে দিন না না লঙ্কা কে দেয়? এই পড়ে গেল। সে কোনো অসুবিধা নেই, তরকারি তো দেখতে খাওয়া যায়। এর মধ্যে 2 পিস করে মাছ আছে। তাহলে রাতে পারবে। হ্যাঁ, রাতে আর রুটি করতে হবে না, একটু ভাত করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঝিঙে পেয়েছো? কেমন হয়েছে তোটা? হ্যালো, ওদিকে বলো, ওদিকে বলো, বলো হ্যালো, ওদিকে বলো, ওদিকে বলো, ওদিকে বলো হ্যালো, বলো হ্যালো। তোমার দাঁত কোথায়? তোমার দাঁত কোথায়? দেখিয়ে দাও, দেখিয়ে দাও দাঁত কোথায়, দেখিয়ে দাও তো, দেখি দাঁত, দেখি দাঁত, দেখি। এই তো দাঁত। না, হাত দাও, হাত দাও, হাত দাও। ওরে বাবালে, এই, হাত দাও, হাত দাও, হাত দাও। আচ্ছা, আমি মাথায় চুলকে দিচ্ছি, তুমি হাতটা দাও। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে টাটা বলে দাও তো। টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে অ্যাকচুয়ালি বিকেলবেলা আমার একটু শরীরটা অতটা ভালো লাগছিল না, তাই মা সন্ধে টন্ধে সব দিয়ে দিল আর একটু চাও করে নিয়ে এলো, চা খেলাম একটু। আর এখন এই বসে ভিডিওটা এডিট করছি। আজকে অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না সেরকম, সেই জন্য ভিডিওটাও এডিট করতে দেরি হয়ে গেছে। এখন অবধি আমি আপলোডও করে উঠতে পারিনি, আজকে একটু রাতই হয়ে যাবে ভিডিওটা এডিট করতে। তো যাই হোক, এখন তো চার্লির সাথে আমরা একটু খেলাধুলা করছি, তো এইভাবে আজকের দিনটাও কেটে যাবে। দেখতে দেখতে কিন্তু পুজোর আর বেশি দিন বাকি নেই, আজকে প্রথমা শুরুই হয়ে গেল। আর দেখছি তো ভিডিওতে কত মানুষের ঢল, মানে এক মহালয়ার দিন থেকেই কত মানুষ নেমে গেছে ঠাকুর দেখতে। তো যাই হোক, আলটিমেট দেখা যাক যে আমরা কবে দেখতে পারি ঠাকুর। আর এর মধ্যে দেখো চার্লির সাথে কি দেখো কাণ্ড, চার্লি শুধু দাঁড়িয়ে থাকবে, এইরকম ভাবে খেলাধুলা চলছে। আমাদের সন্ধ্যাবেলাটা এইভাবেই কেটে যায়, দুষ্টামি করতে করতে চার্লির সাথে খেলতে খেলতে এইভাবেই কেটে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য টাটা।